চলো চুড়িয়ালের এই বাড়িতে চলে এসেছি। আজকে কালী পুজো, তো আজকে শাড়ি পরিনি, এই চুড়িদারটা পরেছি। ঠাকুরের কাছে গিয়ে আবার তোমাদের ঠাকুর দেখাবো। এখানে আজকে আর থাকবো, আমি চলে যাবো, যেহেতু কালকে পয়লা বৈশাখ, বাড়ি চলে যাবো। তো এইটা আজকে আমার ড্রেস কালী পুজোয়, তাই একটু হোয়াইটের মধ্যে চুড়িদারটা পরেছি। আজকে প্রচন্ড শাড়ি আর পরিনি, আর ছেলে চলে গেছে ওর বাবার সাথে অলরেডি ঠাকুরতলায়। আমি যাবো, তারপর গিয়ে তোমাদের মাকে দেখাবো। হ্যাঁ, আমিও কত দূর থেকে এসেছি। হ্যাঁ কই মানে ও গজ গজ করছে, আমি মায়ের কাছে হাত ছিল ডিস্টার্ব করে তুলে দিয়েছি। এ নাও আমার পয়লা বৈশাখের গিফট। ছোট হয়েছিল, তারপর চেঞ্জ করে ডবল করে শুধু যেতে হচ্ছে আমাকে। মামাই এসে গেট দেখে চলে গেল, ও বাইরে দাঁড়িয়ে আছে। সে কথা ওকে সেদিন কোলে নিয়ে বলছে পুরো রিয়া গাল ভর্তি দিয়ে ফেলো তো, এটা জামাটা এখানে ফেলো। এই দুটোই মামাই দিয়েছে, একটা আমি। পছন্দ হয়েছে মা তোমার? অঙ্কা বাচ্চা ননি, এইটা তো এইটা ননি পরে বড় গাছে তখন হবে বলো দিদি। এইটা পুরো বড় গাছের পছন্দ হয়েছে রিয়া? ভালো হয়েছে, এখনো বাকি আছে। বড় দেখে আমি নিজে সেই যেরকম সামনে সেই মানে বেল্টের মধ্যে ছিল, ওটা ভালো লাগছে না, কিরকম ওল্ড নয় ওরকম সেই। আর এইটা দেখে চলছে, এটা বেশি ভালো লাগে ডিজাইনটা দেখছে এবারে। আর ওই গুড়িয়ার ছেলের জন্য সেম এরকমই নিয়েছি, ও মা ওর এটাই না। আশা নিরাশা হয়ে গেছে, এত শরীর খারাপ হলে তোর কি আর হবে। যাই হোক মাকে তো দর্শন করলি, তুই তো বাবা পঞ্চানন্দ পুজোর সময় আসিনি। হ্যাঁ এই তো বন্ধ হয়ে গেল রে গোপালের জামা, কি হয়েছে সুন্দর করে সাজিয়েছে। মাটা খুব সুন্দর হয়েছে রে, জল জল করছে। খাবার না এখানে বসে আছে বদমাস আমাদের মাসি। এখন আমাদের সেই বাড়ির দুটো বাবা আছে, এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে, মানে কালী পুজোতে প্রচুর গরম, হাওয়া খাচ্ছিস তাই তো? হ্যাঁ শাড়ি পরে, আমি বাবা পরিনি ওই জন্য। এই শাড়ি পরে কেমন ঢুকে যাচ্ছে পাখার, ঢুকে যা দিদি, চুল টেনে নেবে। 1টা বাজে, বাড়ি চলে এসেছি। কালী পুজোর রাত, বুঝতেই পারছো, তাই জন্য একটু লেট হয়ে গেছে। শরীরটা একদম দিচ্ছে না, আর এই যে ফুচকে এখানে শুয়ে ফোন ঘাঁটছে। চলো সবাই খুব ভালো থেকো, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। কাল যেহেতু পয়লা বৈশাখ, সকাল সকালে উঠতে হবে। ব্লগটা এখানেই শেষ করলাম, বাই, গুড নাইট।